বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের স্থান চট্টগ্রামের মিরসরাই। এই পাহাড়ি অঞ্চলে লুকিয়ে আছে অসংখ্য ঝর্ণা। তার মধ্যে সবচেয়ে সুন্দর দুইটি হল রূপসী ঝর্ণা এবং ছাগলকান্দা ঝর্ণা। আজ আমরা ঘুরে দেখব এই দুই ঝর্ণার অপরূপ রূপ, পাহাড়ে ওঠার রোমাঞ্চ, আর কিভাবে ঢাকাসহ দেশের যেকোনো জায়গা থেকে আপনি সহজে সেখানে যেতে পারেন। ঢাকা থেকে মিরসরাই যেতে হলে প্রথমে চট্টগ্রামগামী যেকোনো বাসে উঠতে পারেন। হানিফ, সৌদিয়া বা শ্যামলী পরিবহন যেটি পছন্দ করেন। মিরসরাই পৌঁছে নামতে হবে বড় দারোগার হাট বা বাসতলা এলাকায়। সেখান থেকে পায়ে হেঁটে প্রায় ৩০ থেকে ৪০ মিনিটের পাহাড়ি পথ। পথজুড়ে দেখা মিলবে সবুজ পাহাড়, ছোট ছোট ঝিরি, আর দূরের নীল আকাশে ভেসে থাকা মেঘের দল। মনে হবে আপনি প্রকৃতির কোলে হারিয়ে যাচ্ছেন ধীরে ধীরে। ঝর্ণায় পৌঁছাতে হলে হাঁটতে হয় পাহাড়ি পথে। পাথরের উপর দিয়ে ঠান্ডা ঝিরি বয়ে চলেছে। বাতাসে ভেসে আসছে পাখির ডাক আর পাহাড়ি গন্ধ। যত উপরে উঠবেন তত জোরে শুনতে পাবেন পানির গর্জন। একসময় সামনে উন্মোচিত হবে প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি, রূপসী ঝর্ণা। রূপসী ঝর্ণা সত্যিই তার নামের মতোই রূপে রূপসী। পাহাড় বেয়ে নেমে আসছে সাদা পানির ধারা। সূর্যের আলোয় ঝিলমিল করছে যেন রূপালি সুতার মতো। চারপাশে পাথরের দেয়াল, সবুজ শ্যাওলায় ঢাকা। ঝর্ণার সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করলে মনে হয় সময় যেন থেমে গেছে, শুধু শুনতে পাওয়া যায় প্রকৃতির অনন্ত সুর। রূপসী থেকে একটু ভেতরে গেলেই পাওয়া যায় ছাগলকান্দা ঝর্ণা। এটা তুলনামূলক বড় আর প্রবল গতিতে পানি পড়ে নিচে। চারপাশে ঘন জঙ্গল, ঠান্ডা বাতাস, আর পাহাড়ের প্রতিধ্বনি। সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। ছবি তোলার বা ভিডিও করার জন্য জায়গাটা অসাধারণ। ঝর্ণার ফোঁটার সাথে সূর্যের আলো মিলে তৈরি করে এক জাদুকরী দৃশ্য। আমরা এই মুহূর্তে ছাগলকান্দা ঝর্ণার মধ্যে চলে আসলাম। ওহ, ব্যথা হয়েছে, পায়ে ব্যথা। এটা হচ্ছে ছাগলকান্দা ঝর্ণা। দিনের শেষে যখন সূর্যের আলো পাহাড়ের আড়ালে হারিয়ে যায়, তখন ঝর্ণার পানিও যেন সোনালি রঙে ঝলমল করে ওঠে। মনে হয় প্রকৃতি নিজেই বিদায় নিচ্ছে তার সবচেয়ে সুন্দর সাজে। যারা শহরের কোলাহল থেকে একটু মুক্তি খুঁজছেন, প্রকৃতির সান্নিধ্যে নিজের ভিতরটা শান্ত করতে চান, তাদের জন্য রূপসী ও ছাগলকান্দা ঝর্ণা হতে পারে এক নিখুঁত গন্তব্য। এখানে এসে আপনি শুধু ঝর্ণা দেখবেন না, খুঁজে পাবেন নিজের ভেতরের প্রশান্তিটাও। না না, ওইখানে যেতে হবে না, আমাদের তো